عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى يقول أنا الله لا إله إلا أنا مالك الملوك ملك الملوك قلوب الملوك في يدي وإن العباد إذا أطاعوني حولت قلوب ملوكهم عليهم بالرحمة والرأفة وإن العباد إذا عصوني حولت قلوب ملوكهم عليهم بالسخطة والنقمة فساموهم سوء العذاب فلا تشغلوا أنفسكم بالدعاء على الملوك ولكن اشغلوا أنفسكم بالذكر والتضرع كي أكفيكم আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে উনি নিজে বলতেছে যে মানুষের অন্তরের মালিক কিন্তু আমি, তোমাদের মধ্যে যারা পাওয়ারফুল বাদশা আছে ওদের অন্তরের মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমাদেরকে কোনো বাদশা ক্ষতিগ্রস্ত করতে পারবে না, কোনো পাওয়ারফুল মানুষ তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না যতক্ষণ তোমাদের সম্পর্ক আমার সাথে থাকবে, তোমাদের অন্তরের সম্পর্ক আমার সাথে থাকবে। আনা মালিকুল মুলুক কুলুবুল মুলুক ফি ইয়াদি, সব মানুষের অন্তর আমার কুদরতি হাতের মধ্যে। আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখতেছে যে মানুষের অন্তরের মালিক বলল, মানুষের তো শরীরের মধ্যে অনেক কিছু আছে। আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতেছে মানুষের শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান কোনটি, এর উপর প্রায় ৩৬টি কৌল নকল করেছে আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাফসীরে রুহুল মানির মধ্যে। সুবহানাল্লাহ, প্রায় ৩৬টি। যে মানুষের ব্রেন আসল না মানুষের অন্তর আসল, মানুষের শরীরের মধ্যে তার ব্রেন আসল না অন্তর আসল। যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে তারা বলছে যে মানুষের ব্রেন হচ্ছে আসল, কিন্তু ইলমে তাসাউফে যারা মানবাত্মা শুদ্ধির ব্যাপারে যারা খাস করে থাকেন, সুফিয়া কেরাম, আল্লাহর ওলিরা, ওরা বলতেছে মানুষের ব্রেনের চেয়ে কোটি কোটি গুণ দামি মানুষের অন্তর, মানুষের কলব। সুবহানাল্লাহ বলেন, মানুষের কলবের মূল্য অনেক বেশি। আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাফসীরে রুহুল মানির মধ্যে অনেকটা হাদিস নিয়ে আসছে এই প্রমাণের জন্য। একটি হাদিস আছে হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আমি বরকতের জন্য যদিও হাদিসটি একটু লম্বা তারপরেও পাঠ করতেছি যেন এই এলাকার মধ্যে বরকত হয়ে যায়, সকলে বলি আমিন। وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه ألا وإن لكل ملك حما ألا وإن حمى الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب মুত্তাফাকুন আলাইহি। সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের শরীফের শেষ দিকে নিয়ে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষের অন্তরের মূল্য। এই জন্য আমরা যত ইবাদত বন্দেগী করি, যত কথা বলতেছি, যাই করতেছি পৃথিবীতে, অন্তরের মধ্যে যদি সাদ থাকে, অন্তর ইখলাস থাকে অন্তরের মধ্যে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল। আর ইখলাস নাই অন্তরের মধ্যে, পরিষ্কার মন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলাকে গ্রহণ করে না।
কিতাবুস সালাতে মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, মানুষ নামাজ পড়ে উম্মুল ইবাদাত, কিন্তু তার অন্তর যদি ক্লিন না হয়, পরিষ্কার না হয়, তাহলে এই নামাজও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল নয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছে, কোরআনে কারীম অবতরণের মুখ্য উদ্দেশ্য মানবাত্মা শুদ্ধি। পুরা কোরআনে কারীমের মুখ্য উদ্দেশ্য মানবাত্মা শুদ্ধি। এই জন্য কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। কোরআনে কারীমের 4 জায়গায় বিশেষভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছে। সূরা বাকারাতে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াতের তাফসীরে কবিরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নিজে বলতেছে যে তাজকিয়ায়ে নফস, মানবাত্মা শুদ্ধি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবীরা, সব নবীদের মুখ্য কাজ ছিল, আসল কাজ ছিল মানবাত্মা শুদ্ধি করা, মানুষের অন্তরকে পরিষ্কার করা। বলি, মানুষের অন্তরকে পরিষ্কার করা। অন্তর পরিষ্কার না হইলে কোনো ইবাদত কবুল নাই। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। আমি নামাজ পড়তেছি কিন্তু আমার অন্তর পরিষ্কার নয়, এই নামাজ কবুল না। তিরমিজি শরীফের ব্যাখ্যা লেখছে ইবনুল আরবি রহমতুল্লাহি তাআলা আলাইহি, কিতাবের নাম আরিজাতুল আহওয়াজি, তিরমিজি শরীফের ব্যাখ্যা। এর ভূমিকায়, আরিজাতুল আহওয়াজির ভূমিকার মধ্যে ইবনুল আরবি রহমতুল্লাহি তাআলা আলাইহির লাইফ হিস্টোরি নিয়ে আলোচনা যেখানে করেছে, এখানে উনি নিজে বলতেছে যে আমি বালিগ হওয়ার পর থেকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আজকে পর্যন্ত যত নামাজ পড়েছি, আমি যখন নামাজে দাঁড়াইলাম আল্লাহু আকবার বলার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যতক্ষণ পর্যন্ত আরশে মুআল্লা থেকে আমি আওয়াজ শুনলাম না হামিদানি আব্দি, ততক্ষণ পর্যন্ত আমি কোনোদিন দ্বিতীয় নম্বর আয়াত আমি তিলাওয়াত করি নাই। নামাজ পড়ছে কিন্তু নামাজের মতো। হামিদানি আব্দের আওয়াজ আমি বালিগ হওয়ার পর থেকে আমি শুনতাম যে আরশে মুআল্লা থেকে আমার প্রত্যেক আয়াতে আয়াতে আমার জবাব দেওয়া হচ্ছে। আমরা কোথায়, ওরা কোথায়? আমরা কোথায় আর তারা কোথায়? আমাদের নামাজের অবস্থা কোথায়? আমাদের অন্তর থাকে। নামাজে দাঁড়াইলাম আল্লাহু আকবার বলে, এখানে অন্তর চলে গেল বৈরগী বাজারে গিয়ে গাড়িতে উঠলো, বিরতিহীন গাড়িতে সিলেট শহরে। আছে কি আছে না? নামাজ পড়তেছি, নামাজ কাজেও আসে না। কেন? অন্তরের সাথে নামাজের কোনো মিল নেই। এটা শুধু সিস্টেমটা পালন করতেছি। আবু দাউদ শরীফ 1 নম্বর খণ্ড 61 নম্বর পৃষ্ঠায় পুরাতন নুসখা যেগুলো আছে এইগুলায় হযরত উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, আমি বরকতের জন্য এই হাদিসটিও আপনাদের সামনে পাঠ করতেছি। عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال أشهد أني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول 5 صلوات افترضهن الله عز وجل من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه رواه أبو داود سبحان الله বলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসকে শিরোনাম বানাইয়া হুজ্জতুল্লাহিল বালিগার মধ্যে লিখতেছে, বান্দা যে নামাজ পড়ে নামাজের মধ্যে মন তো লাগে না, আর মন যদি নামাজের মধ্যে না লাগে তাহলে পরিষ্কার মন না হইলে নামাজে মন লাগবে না, আর নামাজে মন না লাগলে নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে পৌঁছেও না। দায়িত্ব আদায় হয়ে যায়, দায়িত্ব আদায় হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছতে হইলে অন্তরের ইবাদত লাগে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হুজ্জতুল্লাহিল বালিগার মধ্যে উনি দীর্ঘ আলোচনা করেছে
যে বান্দা তাদের অন্তরকে পরিষ্কার করে যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা নামাজের মধ্যে তার সাথে কথা বলতেই থাকে। উনি নিজেই প্রশ্ন করেছে, যে প্রশ্ন আমাদের কিতাবের ভাষায় যারা শরহে জামি কিতাব পড়েছে, এর শরহে জামির হাসিয়ার মধ্যে লেখা আছে দফায়ে দখল মুকদ্দর। একটি প্রশ্ন হয়, এই প্রশ্ন উনি নিজে করে আবার তার উত্তর দিতেছে যে মানুষের অন্তর নামাজের মধ্যে বসে না, অন্তর বসানোর ঔষধ কোথায়, কি মেডিসিন ইউজ করলে মানুষের অন্তর নামাজের মধ্যে বসবে। উনি লিখতেছে যে 3টি মেডিসিন যখন ব্যবহার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ দায়িত্বে তার অন্তরকে নামাজের মধ্যে বসাইয়া দিবে। বলেন কয়টি? 3টি। প্রথম নম্বর, নামাজে দাঁড়ানোর আগে ওযু ইস্তেঞ্জা ঠিক হইতে হবে। ওযু ইস্তেঞ্জা যদি ঠিক হয় না, তাহলে নামাজের মধ্যে মন বসে না। 2 নম্বরে, নামাজের মধ্যে আমি দাঁড়াবো, রুকু করব, সিজদা করব, বসবো, এইসব কাজ আছে, এই কাজগুলো যেন সুন্নত মুআফিক হয়। সুন্নত মুআফিক যদি হয় না, তাহলে নামাজের মধ্যে মন বসবে না। 3 নম্বর, নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার থেকে স্টার্ট হয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত আমরা যা পড়ি, এই সবগুলা বিশুদ্ধ হইতে হবে। যদি বিশুদ্ধ হয় না, তাহলে নামাজের মধ্যে মন বসে না। আমরা অনেকে ব্রিটিশ পাকিস্তান পিরিয়ডে এগুলা পড়ছি, মসজিদে সূরা কেরাত, কিন্তু এর পরে কাউকে শোনাবো যে শুনেন আমার পড়াটা কি হইতেছে কি না। আমাদের এই সমস্ত সময়ই নেই, এমনিই পড়তেছি। কবুলের মালিক বলি আল্লাহ। কবুলের মালিককে আল্লাহ বলতেছে না আমি এমনি কবুল করি না, তোমাদেরও কিছু কাজ করতে হবে। তো এই 3টি কাজ যখন বান্দা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে নামাজের মধ্যে বসাইয়া দিবে। আর নামাজে যখন অন্তর বসে যাবে, আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর সব সমস্যার সমাধান আল্লাহ করে দিবে। এটা আল্লাহ ওয়াদা করেছে। তো কেউ ওয়াদা করেছে? মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ গাফারা লাহু ওয়া ইন শাআ আযাবাহু। সব নবীদের কাজ ছিল তাজকিয়ায়ে নফস, এটাই মুখ্য উদ্দেশ্য। 4টি মুখ্য উদ্দেশ্যের বিশেষ মুখ্য উদ্দেশ্য হচ্ছে তাজকিয়া নফস, মানবাত্মা শুদ্ধি। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ব্যাপারে বলেন যে মানুষের অন্তরে থাকে মানুষের ঈমান। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবুল ঈমান বলে একটা শিরোনাম লিখেছে। বাবু বদিল ওয়াহির পরেই কিতাবুল ঈমান। আল্লামা আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফথুল বারী কুস্তুলানি শুরুহাতের মধ্যে লিখতেছে, ব্যাখ্যার মধ্যে লিখতেছে যে মানুষের ঈমানের অবস্থান, মূল স্থান হচ্ছে মানুষের কলব। মানুষের কলব, এই কলব যদি অসুস্থ হয়ে যায়, সব কাজ অসুস্থ। এটা মূল ফ্যাক্টর। এটা অসুস্থ হইলে সব অসুস্থ। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াত সূরা শামসের 9 এবং 10 নম্বর আয়াত, এর আগে আল্লাহ রব্বুল আলামিন কসম করেছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মখলুকের সৃষ্টির কসম করেছে। সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় বড় সৃষ্টি যেগুলা, এগুলার আল্লাহ রব্বুল আলামিন কসম করেছে। মোট 60টি জিনিসের কসম করার পরে বলছে এই মানুষ সফল, যে মানুষ তার আত্মশুদ্ধি করেছে, যে মানুষ তার অন্তরকে পরিষ্কার করে ফেলেছে। আর ধ্বংস এই মানুষ, যে মানুষ তার অন্তরকে পরিষ্কার করতে পারে নাই। কাজী ইয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাব শিফা কিতাব 2 ভলিউমে, প্রথম নম্বর ভলিউমে 437, 37 এবং 38 নম্বর পৃষ্ঠায় মোট 13টি হাদিস এনেছে কাজী ইয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ কইতারানি কাজী ইয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আমি বরকতের জন্য একটি আপনাদের সামনে পাঠ করব। মানবাত্মা শুদ্ধি যদি না হয়, দুনিয়াতে কোনো কিছুই নাই, সব আমল ধ্বংস, মানবাত্মা শুদ্ধি ব্যতীত। হাদিসটি আছে বাইহাকি শরীফের রেফারেন্সে।
রাবি হাদিসের ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان في محفل من أصحابه إذ جاء أعرابي قد ساد زبا فقال من هذا قالوا نبي الله صلى الله عليه وسلم فقال واللات والعزى لا آمنت به أو يؤمن هذا الزب وطرحه بين يدي النبي صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم يا زب فأجابه بلسان مبين يسمعه القوم جميعا لبيك يا رسول الله وسعديك فقال قل من أنا قال أنت رسول رب العالمين وخاتم النبيين وقد أفلح من صدقك وخاب من كذبك فأسلم الأعرابي سبحان الله নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমরা ওয়াজ শুনতেছি, আমার বর্বর যুগের একজন ফ্রেন্ড বন্ধু আসছে, এসে বলল ওমর এখানে কি হচ্ছে? বলে এখানে ওয়াজ চলতেছে। বলে কে ওয়াজ করতেছে? বলে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ওয়াজ করতেছে। সে বলল উনার ওয়াজ তো শুনবো দূরের কথা, আমি উনাকে সাপোর্ট করব না, আমি একটা সাপ নিয়ে আসছি। উনি মনে হয় চায়নার লোক ছিল। সাপ নিয়ে আসছে সে, এই সাপ নিয়ে স্যুপ বানাইয়া খাবে। ঘুমাইছেন নি? চায়নায় ভাইরাস বার হয়েছে নি? সাপ নিয়ে আসছে, গুই সাপ, জব্ব গুই সাপ নিয়ে আসছে। বললো যে গুই সাপ যদি মুহাম্মদের উপর বিশ্বাস রাখে, ইমান কবুল করে, আমিও কবুল করব, আর গুই সাপ কবুল করবে না, আমিও কবুল করব না। এটা তো অসম্ভব কথা, ঠিক কিনা? অসম্ভব কথা। সব অসম্ভব সম্ভব হয়ে যায় যারা আত্মশুদ্ধি করেছে, যাদের কলব পরিষ্কার, ওদের সামনে যত অসম্ভব আছে, যত অসম্ভব আছে সব আল্লাহ সম্ভব করে দেয়। এটা শুধু নবীদের সাথে না, শুধু ওলিদের সাথে না, কিয়ামত পর্যন্ত যাদের অন্তরের সম্পর্ক থাকবে আল্লাহর সাথে, তাদের সাথে যত অসম্ভব আছে তাদের সামনে সবকে আল্লাহ রাব্বুল আলামিন সম্ভব করে দেবে। এই কথা বলে তার সাপটা ছেড়ে দিল নবীজির সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে সম্বোধন করে বললেন ইয়া জাব্বু, গুই সাপ। আল্লাহ রাব্বুল আলামিন গুই সাপের জবান খুলে দিয়েছে, গুই সাপের জবান খুলে গেছে। ইয়া জাব্বু ফাজাবাহু বিলিসানিন মুবিনিন ইয়াসমাউল কওমু জামিআন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সাদাইক। জবান খুলে গেছে। বলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব লোক শুনতেছে তার কথা, আপনি বলেন কি বলতে চান আমাকে? নবীজি জিজ্ঞেস করলো কুল মান আনা, তুই বল আমি কে, আমাকে চিনোস? বলে হ্যাঁ আপনাকে চিনি। আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও শেষ না, ও খাতামুন নবিয়্যিন, আপনি সর্বশেষ নবী, আপনি সর্বশেষ। এখন যদি কাদিয়ানি দাবি করে আমি নবী, তাহলে এই সাফ এটা নিষেধ করে গেছে, গেছে না, এগুলা চলবে না। ও খাতামুন নবিয়্যিন, আপনি সর্বশেষ নবী। ওয়াকাদ আফলাহা মান সাব্বা ওয়াকাদ আফলাহা মান সাদ্দাকাকা, যে মানুষ আপনাকে সাপোর্ট করছে এই মানুষ সফল। এই সাপোর্টের ব্যাপারে শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মন্তব্য করতেছে যে এই সাপোর্ট যদি কোনো মানুষ মুখ দিয়ে সাপোর্ট করে মুহাম্মদ রাসূলুল্লাহ, ঈমান হবে কি হবে না? আর যদি কোনো মানুষ অন্তর দিয়ে সাপোর্ট করে, এটা ঈমান হবে। মুখ দিয়ে ঈমান যদি সাপোর্ট করে, তাহলে এটা কবুল হবে কি হবে না? সুফিয়ায়ে কেরাম তাসাউফ নিয়ে যারা চিন্তা ফিকির করে, তাসাউফ নিয়ে যারা আপনার গবেষণা করে, তারা বলতেছে তার ঈমান মুখ দিয়ে বললে কবুল হবে না, অন্তর থেকে বললে কবুল হবে। সে বলতেছে, সাপ বলতেছে আপনি সর্বশেষ নবী। ওয়াকাদ আফলাহা মান সাদ্দাকাকা, যে মানুষ আপনাকে সাপোর্ট করলো এই মানুষ সফল। ওয়া খাবা মান কাযযাবাকা, যে মানুষ আপনাকে সাপোর্ট করলো না এই মানুষ ধ্বংস, এই মানুষ ধ্বংস।
যারাই সাপোর্ট করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে ঈমানের নূর জ্বালিয়ে দিয়েছে। হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি, সকলে বলি আবার রহমতুল্লাহি তাআলা আলাইহি, আমার শেখ ও মুর্শিদ হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনি বলেছিল যে অন্তরের সম্পর্ক যদি আল্লাহর সাথে হয় না, অন্তর যদি পরিষ্কার হয় না, তোমার কোনো কাজে আসবে না। আর যদি অন্তর পরিষ্কার হয়, তোমার অল্প আমল আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণ হয়ে তুমি জান্নাতের অধিবাসী হয়ে যাবা। উনি প্রায় সময় বলে থাকতো, হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি, লোকজন তার কাছে গিয়ে বলতো যে হুজুর আমার জন্য দোয়া করেন, ছেলের জন্য দোয়া করেন, আমার ছেলে আনলিগেল, এই ছেলে বিদেশ যাচ্ছে, আমি আসতেছি, এই অনেক কিছু বলতো। যাই বলতো সবারকে বলে থাকতো উনি যে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখবেন, কলবের সম্পর্ক আল্লাহর সাথে যেন থাকে, আল্লাহ আপনার সব সমস্যার সমাধান করে দেবে। কিসের সম্পর্ক? কলবের সম্পর্ক। অন্তরের মধ্যে যদি কোনো রোগ থাকে তাহলে সারা শরীরেও কাজে আসবে না। সারা শরীরের হেডকোয়ার্টার সুফিয়া কেরামের কাছে হইল কি মানুষের অন্তর। এই জন্য আত্মশুদ্ধি মানুষের জন্য ফরজ। বলেন, আত্মশুদ্ধি মানুষের জন্য কিভাবে করতে হবে? কোরআন অবতরণ হয়েছে মানুষের আত্মশুদ্ধির জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক 4টি কাজের একটি কাজ ছিল আত্মশুদ্ধি করা, মানুষের অন্তরকে পরিষ্কার করা, মানুষের অন্তরকে পরিষ্কার করা। হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি হাদিস প্রায় সময় বলে থাকতো এবং একটি আয়াত। আমি শেখ পড়তো, সেই বরকতের কারণে আপনাদের সামনে হাদিস এবং আয়াতটি পাঠ করতেছি। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলি আমিন। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال تلا رسول الله صلى الله عليه وسلم فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام فقال رسول الله صلى الله عليه وسلم إن النور إذا دخل الصدر انفسخ فقيل يا رسول الله هل لتلك من علم يعرف به قال نعم التجافي من دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله رواه الترمذي। তো শেখ তাশও বলে থাকতো যে অন্তরের সম্পর্ক যেন থাকে আল্লাহর সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে যদি কবুল করে নেয় অন্তরকে, আপনার সব আমল কবুল। আর অন্তরকে যদি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে না, আপনি অনেক কিছু করবেন, শেষ পর্যন্ত দেখবেন যে আপনার রেজাল্ট 0 হয়ে গেছে। তাজকিয়ায়ে নফস ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছে, আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি প্রায় সময় আমাদেরকে উদাহরণ দিত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যে তোমরা যদি চাও যে আত্মশুদ্ধি করবা, অন্তরকে পরিষ্কার করবা, তাহলে আমি 2 ব্যক্তিকে দেখিয়ে দিব, এই 2 ব্যক্তির মতো তোমাদের আত্মশুদ্ধি যেন হয়ে যায়। একজনের নাম হলো ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আর একজনের নাম সাহল ইবনে আব্দুল্লাহ তস্তরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। রেফারেন্স আল্লামা ইবনুল ইমাদ হাম্বলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাব শাজারাতুজ যুহবের মধ্যে আনছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমাদের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই 2 জনের কথা প্রায়ই বলে থাকতেন। ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, সাহল ইবনে আব্দুল্লাহ তস্তরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওদের মতো আত্মশুদ্ধি লাগবে। ওদের আত্মশুদ্ধি কেমন ছিল? ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার সব অর্থ সম্পত্তি দুনিয়াতে যা ছিল সব আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কয়েকবার। ওনাকে জিজ্ঞেস করা হইল যে আপনি কোন মযহবের কাজ করতেছেন? সব দিয়ে দিলেন আল্লাহর রাস্তায়, আপনার ছেলে সন্তানের জন্য কিছু রাখলেন না, নিজের জন্য কিছু রাখলেন না। এই মযহব কার মযহব? বলে এই মযহব আবু বকর সিদ্দিকের মযহব। বলে আপনার খাওয়ার ব্যবস্থা কেমন করে হবে? বলে আমার খাওয়ার ব্যবস্থা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে। ফুজাইল ইবনে ইয়াদ বলতেছে, বলে হাদিসটি কি?
বলে হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সুবহানাল্লাহ, জোরে হবে আপনারা। এই রোগে দুনিয়া আজকে খাইলো তো। عن عبد الله بن مسعود رضي الله تعالى عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من جاء أو احتاج فكتمه الناس كان حقا على الله أن يرزقه رزق سنة من حلال سبحان الله। যে মানুষ ক্ষুধার্ত থাকবে, ফুজাইল ইবনে ইয়াদ বলতেছে আমি সবকিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিছি, এখন যখন উপাস হব তখন একমাত্র শেয়ার করব আল্লাহর সাথে। আরো জোরে সুবহানাল্লাহ। রোগ তাহলে তো আসতেই বলবেন। তো এই রোগ কিন্তু সমাজের মধ্যে মানে কি হয়ে গেছে, ডায়াবেটিসের মতো বহু বছর হয়ে গেছে। সকলের অন্তরে এটাই রোগ ছিল, এটাই রোগ আছে। ফুজাইল ইবনে ইয়াদকে জিজ্ঞেস করলো কিভাবে, বলে এই হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোনো মানুষের কোনো অবস্থা থাকে না, দুনিয়ার কোনো মানুষের সাথে শেয়ার করে না। আমরা তো মানুষের সাথে বলে দিই আমার এটা প্রয়োজন, এটা প্রয়োজন। আল্লাহ তখন বলে আমার কাছে বললে তো আমি হইতো আমি দিয়ে দিতাম, কিন্তু সে তো আমার সাথে শেয়ার করে না, মানুষের সাথে শেয়ার করে। আল্লাহ বেজার হয়ে যায়। আল্লাহ কি হয়ে যায়? বেজার হয়ে যায়। বলতেছ তুমি লুকিয়ে রাখো, তোমার মধ্যে রাখো, তুমি উপাস থাকো, তোমার খবর করতেছি। তোমার উপর যেমন দৈনন্দিন 5 ওয়াক্তের নামাজ আমি ফরজ করে দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ফরজ তোমাকে খাওয়ানো। ফাকাতাবাহুন নাস কানা হাক্কান আই ওয়াজিবান। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মিরকাতের মধ্যে অর্থ লিখতেছে হাক্কান আই ওয়াজিবান। আর আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা বদলেছে ওয়াজিবান नहीं है ये फर्जन है। কানা হাক্কান আলাল্লাহি আন ইয়ারযুকাহু রিজকা সানাতিন মিন হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ফরজ হয়ে যায় এই ব্যক্তিকে 1 বছরের হালাল রিজিক দান করা। ফুজাইল ইবনে ইয়াদ বলতেছে আমি এই মযহবের উপর সব আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। সাহেল ইবনে আব্দুল্লাহ তস্তরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উদাহরণ দিত এই জন্য। সাহেল ইবনে আব্দুল্লাহ তস্তরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বদরুল মওজুদের মধ্যে আল্লামা খলিল আহমদ সারানপুরি রহমতুল্লাহি তাআলা, সকলে আবার রহমতুল্লাহ আলাইহি বলি। আরে হিন্দুস্তানের উলামায়ে কেরামের যে 5-6 জন মানুষ স্বর্ণের পদক পেয়েছিল, আরবের আলিমরা বলেছিল তাদের কিতাব দেখার পরে যে এইটা কোনো মানুষের লেখা নাই, নিশ্চয়ই এগুলো কোনো ফেরেশতা লিখছে। 4 আলিমের এর মধ্যে একজন খলিল আহমদ সারানপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, শেখুল জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি, আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির শাগির্দ। এরা 6 জনকে আর 2 জন সাহেল ইবনে আব্দুল্লাহ তস্তরি রহমতুল্লাহি তাআলা আলাইহির লাইফ হিস্টোরি আবু দাউদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতেছে আপনারা ওনাকে কেউ চিনবেন না, আমি চিনব, আমার বিশেষ শাগির্দ সে সাহেল ইবনে আব্দুল্লাহ তস্তরি। উনি অন্তরের সব রোগ সরাইয়া ঢুকাইছে অন্তরের মধ্যে আল্লাহ। কাকে ঢুকাইছে? এখন সাহেল ইবনে আব্দুল্লাহ তস্তরি উনার ভাইও আছে, বোনও আছে, আম্মাও আছে, আব্বাও আছে, সব আছে। সে অর্থ সম্পত্তি বাড়িতে যা আছে সব নিয়ে দিতেছে আল্লাহর রাস্তায়। লোকজন চিন্তা করলো যে আমাদের তো ভাইয়ের হক রয়ে গেছে, বোনের হক রয়ে গেছে, আম্মার হক রয়ে গেছে। এখন আম্মা, ভাই, বোন ওরা গেল আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে, গিয়ে বললো যে হুজুর আপনি একটু বলেন আমাদের ভাই তো এমন হয়ে গেছে যে সব দুনিয়ার যা আছে সব কিছু নিয়ে দিতেছে, হ্যাঁ আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছে, আমাদের হক টক কিছু বুঝতেছে, সব নিয়ে দিতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনাকে জিজ্ঞেস করলেন তুমি এরকম কেন? বলে কেন, কি বলতেছেন? বলে আচ্ছা হুজুর বলেন, আপনি আমার উস্তাদ তুল্য, আপনি বলেন যদি কোনো মানুষের যদি বাড়ি বা বাসা বাড়ি নিজের বানানো নতুন ভাবে আর পুরাতন বাড়িটা বিক্রি করে দেয়, ফার্নিচার গুলা কি এই পুরাতন বাড়িতে রাখেন, নতুন বাড়িতে নিয়ে যায়? বলে না, নতুন বাড়িতে নিয়ে যায়। বলে বিদেশ গিয়ে মানুষ যদি খামাই রুজি করে এগুলো দেশে পাঠায়, তার পরিবার পরিজন সন্তানাদি আছে কি আছে না? বলে জি আছে। বলে আমি তো পরকালে আমাদের আসল বাড়ি, সুবহানাল্লাহ হইতো না নি, পরকালে আমাদের আসল বাড়ি, আমি চাই না আমার আব্বা যেন কষ্টের মধ্যে পড়ুক, তার মাল, আমার ভাইয়ের মাল, বোনের মাল আমরা আসল বাড়িতে পাঠাইতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি বলল যে আব্বাকে, সাহেল ইবনে আব্দুল্লাহর আব্বাকে, বলে আব্দুল্লাহর আব্বা? বলে জি।
ওনার সাথে সম্ভব নয়। ওনাকে জিজ্ঞেস করা হইল যে আপনি যে সবগুলা দিয়ে দিচ্ছেন, দলিল কোরআন কারীমের মধ্যে আছে? বলে হ্যাঁ, কোরআন কারীমের মধ্যে আছে, ইন্নাল্লাহা আশতারা বিল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দুনিয়া সবকিছু খরিদ করে ফেলছে আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য যে আমাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। সাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহি তাআলা সবকিছু যখন দিয়ে দিছে আল্লাহর রাস্তায় দিয়ে, এখন তার অন্তরকে আরো পরিষ্কার করার জন্য, ক্লিন করার জন্য সে চলে যাচ্ছে এক পাহাড়ের দিকে। সাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যাওয়ার সময় লোকজন জিজ্ঞেস করলো, আপনি যে পাহাড়ের মধ্যে যাচ্ছেন, যাওয়ার সময় তো মানুষ কিছু ছিয়া মুড়ি নিয়ে যায়, 5 দিন 7 দিন থাকবে, আপনি কতদিন থাকবেন সেটাও বললেন না, আর চলে যাচ্ছেন একদম খালি। বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে, তাকে আমার অন্তরের মধ্যে স্থান দিয়েছি, দেখি সে আমার ব্যবস্থা কি করতে পারে। আল ঈমানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিন। মজবুত ঈমানের অধিকারী ছিল। পাহাড়ের যখন গুহায় চলে গেছে, গিয়ে দেখে তার আগে আরেকজন মানুষ এই গুহার মধ্যে চলে গেছে। সে নীরবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। পাহাড়ের গুহায় সাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি বলেন, যখন আমি ভিতরে ঢুকলাম দেখি যে একজন মানুষ অন্তত 80 হাত লম্বা। 80 হাত লম্বা মানুষ যদি কোনো মানুষ রাত্রে দেখে ঘুম থেকে উঠার পরে দরজা খুলে পরের দিন তা উঠবো কি উঠবো না। সাল ইবনে আব্দুল্লাহ শরীর খারাপ হয়ে গেছে, এখান থেকে যে দৌড়িয়া পালাবে এমন তার ব্যবস্থা নাই, কি করবে চিন্তা করতেছে। উনি সালাম ফিরিল, 2 রাকাত নামাজে ছিল উনি। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ছে, সালাম ফিরিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিজ্ঞেস করলো, মান আনতা, আপনি কে? আমি আনা সাহল ইবনে আব্দুল্লাহ তুস্তারি, আমি সাহল ইবনে আব্দুল্লাহ তুস্তারি। মজুব মানুষ ছিল, শুধু আল্লাহকেই বুঝতো, দুনিয়া চাকচিক্য বুঝেই না সাহল ইবনে আব্দুল্লাহ তুস্তারি। তো জিজ্ঞেস করলো, এখানে কেন আসলেন? বলে আমি দুনিয়াতে রিয়াজতের কাজ, ইহসানের কাজ, আত্মশুদ্ধির কাজ অনেক করেছি, এখন চাই যে আমার মরণের সময় একদম একাগ্রচিত্তে গারে হেরাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাগ্রচিত্তে ইবাদতবন্দি করে ইলমুল ওহী পেয়েছেন, কোরআনে কারীম পেয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নৈকট্য অর্জনের জন্য আমি পাহাড়ের গুহায় চলে আসছি। এখন আপনাকে ভয় পাইছি। বলে কিসের ভয়? বলে আপনাকে দেখলাম যে এত লম্বা মানুষ আর এত দবদবে সাদা পাঞ্জাবি আপনার পরনে, আমার মনে হয় দুনিয়াতে আমি এত দবদবে সাদা পাঞ্জাবি আমি আর দেখে নেই। তো উনি বলতেছে যে আমি আসলে কোনো মানুষ নয়, আমি জিন। সুবহানাল্লাহ। কথাটা যারা খোঁজ করবেন, যেহেতু নেটের মধ্যে রেকর্ড হইতেছে, খোঁজ করবেন আকামুল মারজান, আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লিখিত কিতাব 2 ভলিউমে আকামুল মারজান শুধু জিন্নাতের লাইফ হিস্টোরি লিখছে। এখানে সারা বিশ্বের কোথায় কত ধরনের জিনভূত আছে না আছে এর আলোচনা আছে। আকামুল মারজানের 2 নম্বর ভলিউমে আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখতেছে এই কথাগুলা। তো উনি দেখছে, বলতো যে আমার তো শরীর খারাপ হয়ে গেছে, বলে আমি জিন, আজকে থেকে আমি ইবাদত করতেছি এখানে, তা না, আমি আজ থেকে 750 বছর আগ থেকে এখানে ইবাদত করতেছি। উনার হায়াত কতটুকু এটা কেউ বলে নাই। আকামুল মারজান কিতাবে আমি বারবার দেখার সুযোগ হয়েছে, কিন্তু উনার হায়াত, এই জিনের হায়াত কতটুকু কেউ বলতে পারে নাই। কিন্তু দুর্বল একটা কিতাবের মধ্যে দেখছি লেখা, এই আলোচনাটা আনছে, আনার পরে লেখছে এই সাহাবীর, উনি সাহাবী ছিল, উনার মোট হায়াত ছিল 1300 বছর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওহী নিয়ে আসছে, এই জিন বলতেছে আমি তাসাউফের কাজ করতেছি, আত্মশুদ্ধির কাজ করতেছি, শুধু এই গুহার মধ্যে 750 বছর বর্তমান টাইম। সাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি যেদিন 2 জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছে, ওনার থেকে আরো 700 বছর আগে আমি এই দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। সাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি যেদিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনজিল কিতাব পাঠাইছে, এই ইনজিল কিতাব সারা পড়ে
আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঈমান কবুল করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জিজ্ঞেস করলাম, ঈসা রে, পুরা তাওরাত, জবুর, ইনজিল যেগুলো তোমার আগে চলে গেছে, এই ইনজিলের সারমর্ম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইনজিলের সারমর্ম হচ্ছে আত্মশুদ্ধি, তাসাউফ। এটাই হচ্ছে ইনজিলের সারমর্ম। আমি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাসাউফের কাজ স্টার্ট করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঈমান কবুল করে এই গুহার মধ্যে চলে আসছি। আমি ইবাদত বন্দেগীর মধ্যেই আছি। আজ থেকে 750 বছর আগে আমার এই পরনের মধ্যে পাঞ্জাবি আছে। আমি কোনো গুনার কাজ করি নাই বিদায় আমার অন্তরের যেমন পরিষ্কার রাখছে আল্লাহ রাব্বুল আলামিন, আমার পরনের কাপড়টাও পরিষ্কার দবদবে সাদা রাখছে। দুলের কোনো দরকার নাই। কারণ বন্দা গুনাহ করলে অন্তরের মধ্যে গিয়ে দাগ পড়ে, স্পট পড়ে। কোথায় পড়ে? অন্তরের মধ্যে। হাদিসটি মুত্তাফাক আলাইহি, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, মুসলিম শরীফের মধ্যে একটা। আমি বরকতের জন্য আপনাদের সামনে পাঠ করতেছি। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعرض الفتن على القلوب كالحصير عودا عودا فأي قلب أشربها نكتت فيه نكتة سوداء وأي قلب أنكرها نكتت فيه نكتة بيضاء حتى تصير على قلبين أبيض مثل الصفا فلا تضره فتنة ما دامت السماوات والأرض والآخر أسود مربادا كالكوز مجقيا لا يعرف معروفا ولا ينكر منكرا إلا ما أشرب من هواه সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন কোন গুনাহের কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে একটা স্পট বসায়, দাগ বসায়। সাহল ইবনে আব্দুল্লাহ তুস্তরীরে, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঈমান কবুল করেছি। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে উনি যখন দুনিয়া থেকে চলে গেছে, আসমানে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়েছে। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়ত লাভ করেছে, যেদিন নবুয়ত লাভ করেছে, কথা অনেক দূর থেকে আনতে হবে, বলি ইনশাআল্লাহ। একটু দূরে যাচ্ছি, না গেলে চলবে না। যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত দান করছে, আল্লামা কুসতুলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে দীর্ঘ আলোচনাটা আনছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন নবী হইছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের যে লোক ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি ছিল সিরিয়ায়। সিরিয়াতে তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ মেসেজ পাঠায় মানুষের অন্তরে। বলেন কোথায়? মানুষের অন্তরে আল্লাহ মেসেজ পাঠায়। অন্তর যদি ক্লিন হয় মেসেজ পাঠাবে, আর অন্তর ক্লিন নয় আল্লাহর মেসেজ এই অন্তরে গিয়ে পৌঁছবে না। সিরিয়াতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাত্রে স্বপ্নে দেখে দুনিয়ার মধ্যখান মক্কা শরীফ থেকে সূর্য উদয় হইতেছে। মুসলিম শরীফের হাদিস, দুনিয়ার মধ্যখান হচ্ছে মক্কা শরীফ। হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يا اهل مكه انتم من وسط الارض। মক্কাবাসী, তোমরা দুনিয়ার একদম মধ্যখানে। এখন দুনিয়ার মধ্যখান থেকে সূর্য উদয়, বিষয়টা তো ঠিক হইল না। সূর্য উদয় হয় পূর্ব দিকে, পশ্চিম দিকে গিয়া সূর্যাস্ত হয়। ব্যাপারটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেল এক রাহিবের কাছে। একটু সংক্ষেপে কথা বলতেছি। রাহিবের কাছে চলে গেছে, গিয়ে দেখে যে রাহিবের সামনে 500-550 মানুষ বসা। ওরা বড় বড় রাহিব হল যারা, তাদের সকলের উস্তাদ, উনি ওয়াজ করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে অ্যাডভান্স হইল, গিয়ে জিজ্ঞেস করলো যে আমি রাহিব সাহেবের সাথে কথা বলবো। রাহিব খুব রাগ করে বলল, মান আনতা, কে আপনি? বলে, আনা আবু বকর ইবনে কুহাফা, আমি কুহাফার ছেলে আবু বকর। সুবহানাল্লাহ। আমি কুহাফার ছেলে আবু বকর। বলে, মিন আইনা আনতা, কই আপনার বাড়ি, কোথা থেকে আপনি আসছেন? বলে, আমার বাড়ি মক্কা নগরীতে, আমি কুরাইশের মানুষ। সুবহানাল্লাহ। কুরাইশের মানুষের মূল্যায়ন সব জায়গায় কি বেশি।
যখন কুরাইশ বলছে তখন রাহিব বুঝতে পারছে যে এই বংশ থেকে তো নবী আসবে, কখন আসবে আমরা তো সব ওয়েটে আছি, অপেক্ষায় আছি, নবী নাকি? ওর দিকে চেহারা দিকে তাকাইতেছে। আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলো, কি আমার দিকে চেহারা দিকে তাকান, কে ব্যাপার কি? তুমি জানো না একটা মেসেজ আছে আমার কাছে, আমি তওরাত জবুর ইনজিল নিয়ে স্টাডি করি, ওরা সব বড় বড় সারা পৃথিবীর রাহিব যারা আছে ওদেরকে আমি শিক্ষা দেই, তোমাদের এই খানদানের মধ্যে আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। আজ থেকে 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দিয়ে গেছে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম এই দোয়া করার কারণে তাফসীরে কবিরের মধ্যে 13টি কারণ লেখছে কেন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াসালামের নাম আমরা নামাজে পড়ি আর কোন নবীর নাম আমরা পড়ি না, তাও একবার না ডাবলিং হয়। আমাদের নবীর নাম দুইবার, ইব্রাহিম নবীর নামও পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর কোন নবীর নাম নাই। সূরা শুআরা 84 নম্বর আয়াতেও এর আলোচনা আছে, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। এখানে অনেক শিক্ষণীয় বিষয় দিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইব্রাহিম নবী দোয়া করছে, আল্লাহ ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমার নামটা যেন স্মরণ থাকে, এই ব্যাপারে আমার রিকোয়েস্ট আল্লাহ আপনার কাছে। আল্লাহ বলতেছে, ইব্রাহিম তোমার রিকোয়েস্ট না, যাদের অন্তরের সম্পর্ক আমার সাথে তাদের সব রিকোয়েস্ট দুনিয়া এবং আখিরাতে আমার কাছে কবুল। এটা আমার দায়িত্ব। কার দায়িত্ব? প্রচার প্রসারের দায়িত্ব কার? আল্লাহর। যদিও জান্নাতি ব্যাপারে আলোচনা করছে, কিন্তু উসুল আছে, উসুলে তাফসীর, উসুলে ফিকহে আছে, যখন রাতের আলোচনা হয় তখন নিশ্চয় দিন আছে, যখন গরমের আলোচনা হয় তখন রাত কি আছে? ঠান্ডা আছে। তাতাবায়্যানুল আশিয়াউ বিআজদাদিহা ওয়া বিজিদ্দিহা তাতাবায়্যানুল আশিয়া ওয়াল কুরআনু ইসমুন লিন-নাজম ওয়াল মা'না জামিআন। মুল্লা জিয়ুন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোরআনের সংজ্ঞা যেখানে লিখছে সেখানে বলছে ওয়াল কুরআনু ইসমুন লিন-নাজম ওয়াল মা'না জামিআন। অনেক দূরে চলে যাচ্ছি, আল্লাহ আমাকে আবার ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ কবুল। সকলে বলি আমিন। এখন জিজ্ঞেস করলো, কে আপনি? বলে আনা আবু বকর ইবনে কুহাফা। নিজের নাম বলছে। বলে উদ্দেশ্য কি? বলে আমি একটি স্বপ্ন দেখেছি। বলে কিসের স্বপ্ন? বলে দেখছি গত রাত্রে আমি এখানে ব্যবসা করার জন্য আসছি, আমার অনেক কর্মচারী আছে, আমি ব্যবসা করার জন্য আসছি। আমি স্বপ্নে দেখলাম রাত্রে আমার বাড়ি মক্কা নগরীতে, এই মক্কা নগরী থেকে সূর্যোদয় হইতেছে। রাহিব তো বড় পণ্ডিত, কি বড়? তৎকালীন সময় আসমানি কিতাবের জ্ঞান ছাড়া কোনো মানুষকে শিক্ষিত বলা হইতো? আরো জোরে সে বলা হইতো, আরো জোরে বলা হইতো। এই কথাটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফ কিতাবুল ইলমের মধ্যে আছে। সুবহানাল্লাহ, জোরে হবে আবার। আমি বরকতের জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ এর শিরোনামটা আমি পড়তেছি, বাবুল ইক্তিবাত বিল ইলমি ওয়াল হিকমতি। কানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু ওয়া কানা আবু আব্দুল্লাহ ওয়া বা'দা আন তুসাওয়াদু ওয়া ক্বাদ তাআল্লামা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা বা'দা কিবরি সিন্নিহিম। وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا بغير علم فافتوا بغير علم فافتوا بغير علم فضلوا وأضلوا. سبحان الله. বলবেন না? وفي رواية عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي. এইগুলোর আমি অর্থ বলবো না, অর্থ যারা উলামা একরাম অবশ্যই বুঝতে পারছেন। তৎকালীন সময়ে প্লাস কোন যুগে আসমানি কিতাবের জ্ঞান ছাড়া কোন জ্ঞানকে জ্ঞান বলা হইতো? আরো জোরে শুনে, কোন জ্ঞানকে জ্ঞান বলা হইতো? আমরা কি করতেছি এটা আমরা বুঝি।
আমরা আজকে মহামূর্খতাকে জ্ঞান হিসেবে কি করতে বুঝতেছি। কেন? আমাদের অন্তর পরিষ্কার নয়, আত্মশুদ্ধি হয় নাই, তাসাউফ হয় নাই, ইহসান হয় নাই আমাদের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলল যে এই আলোচনা ওদের সামনে করলে সমস্যা আছে। সমাজও খারাপ বলা মানুষ আছে গেছে না? আছে, সব জায়গায়। সব মানুষ কিন্তু খারাপ না। এই মজলিসের মধ্যে বসা কত মানুষ আছে, এই পুরা মাহফিলের মধ্যে সবচেয়ে আলোকিত মানুষ, কিন্তু ওনাকে আমাদের চোখ দিয়ে দেখতেছি না, আমাদের চোখে কাজ করেন না। তিরমিজি শরীফে 3টি হাদিস আছে যে এই চোখগুলা কাজ করতেছে না। রওয়ায়াতটা একটু রওয়ায়াত আপনাদের সামনে পড়ি। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اشرف النبي صلى الله عليه وسلم على أطم من آطام المدينة فقال هل ترون ما أرى قالوا لا قال فإني لأرى الفتن تقع خلال بيوتكم كوقع المطر وفي رواية الترمذي عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني أرى ما لا ترون وأسمع ما لا تسمعون أتت السماء وحق لها أن تئت والذي نفسي بيده ما فيها موضع 4 أصابع إلا وملك واضع جبهته ساجدا لله والله لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا وما تلذذتم بالنساء على الفرشات ولخرجتم إلى السعودات تجأرون إلى الله قال أبو ذر يا ليتني كنت شجرة توزد رواه الترمذي سبحان الله وبحمده. وفي رواية عن رافع الأنصاري رضي الله تعالى عنه قال كنا نصلي وراء النبي صلى الله عليه وسلم فلما رفع رأسه من الركعة قال سمع الله لمن حمده فقال رجل من ورائه ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه فلما فرغ رسول الله صلى الله عليه وسلم من الصلاة قال من المتكلم آنفا قلت أنا قال فلقد رأيت 39 ملكا يقتدرونها من يكتبها أول سبحان الله মুত্তাফাক আলাইহি রাওয়ায়াত। আমাদের চোখে কাজ করতেছে না, চোখ কি করতেছে? মিস করতেছে, চোখ ভুল করতেছে। আসল মানুষ আমরা চিনতেছি না। আবু বকর সিদ্দিককে বলল যে এখানে বললে সমস্যা আছে, তুমি চলে যাও আমার খাস রুমে। চলে গেল আবু বকর সিদ্দিক খাস রুমে, গিয়ে বলল যে কি স্বপ্নে দেখছো? স্বপ্নে দেখলাম মক্কা নগরী থেকে সূর্যোদয় হইতেছে। সুবহানাল্লাহ। তো উনি বলল যে তুমি যে স্বপ্ন দেখছো খবরদার কারোর সাথে শেয়ার করবা না, শেয়ার করলে তোমাকে জবে করে দেওয়া হবে। এই যে আমার সামনে 500-700 মানুষ ছিল, এই সব আখিরি জমানার নবী যে আসবে এই সুসংবাদ এই স্বপ্নের মধ্যে। এই সুসংবাদ তারা যে যিনি স্বপ্ন দেখবে ওনাকে কাতল করবে আর নবীকেও কাতল করবে। এরা এই জন্য তৈরি হয়ে বসে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম তুখবির আহাদাম মিন আসহাবিকা ইয়া আবু বকর, আবু বকর তোমার সঙ্গী সাথে কারোর সাথে শেয়ার করবা না। আবু বকর সিদ্দিক বলল না, বলবো না। তাহলে এই স্বপ্নের পিছনে 3টা সুসংবাদ রয়েছে। আরো জোরে হোক সুবহানাল্লাহ। ও তো নবীজির নবুয়ত হইতা বিষয় সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। প্রথম নম্বর সুসংবাদ, গত রাত্রে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীতে নবুয়ত দান করেছে। 2 নম্বরের সুসংবাদ আনতা ওয়াজিরুন লাহু ফি হায়াতিহি, যতদিন এই নবী থাকবে আপনি আবু বকর তার প্রধানমন্ত্রী হিসাবে থাকবে। 3 নম্বরের সুসংবাদ ওয়া খলিফাতুন লাহু বাদা মাউতিহি, এই নবীর ইন্তেকালের পরে উনি আপনি তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে থাকবে। সুবহানাল্লাহ। এই 3টি সুসংবাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো এখানে আর বসার সময় না, এখানে আর বসার সময় না। গিয়ে সঙ্গী সাথীদেরকে বললো যে এই মালের মালিককে? বলে আপনি বস। আপনি? বলে আমার সব মাল 100 টাকার মাল 10 টাকা। মাল খরচ করা স্টার্ট হয়ে গেছে। এখন যদি ওভার দেওয়া হয় বৈরাগী বাজারে যে আজকে 100 টাকার মাল 10 টাকা, আমিও চলে আসবো সিলেট থেকে যে কিছু মাল কিনে নেই, পকেটে যা পয়সা আছে তা দিয়া দরকারের কারো কাছ থেকে খরচ করি নিয়া, ঠিক নি কই না? এখন লোকজন ভিড় করছে মাল নেওয়ার জন্য, সব মাল বিক্রি। সঙ্গী সাথীরা বললো যদি 50% হইতো তাহলে চলতো। বলে আরে 50-50 না, এই সবগুলা যদি আমি এমনি ছেড়ে যাই কোনো অসুবিধা নাই, আমার কাজ হয়ে গেছে, কারোর সাথে কোনো আলোচনা নাই। সঙ্গী সাথীরা বললো কি আমাদের বসের সমস্যা, মাথার মধ্যে সমস্যা হয়েছে, এত কষ্ট করে সিরিয়ায় আসলো,
আর এসব মাল বিক্রি করতেছে, কিনা দাম হচ্ছে কি 60 টাকা 70 টাকা, আর 10 টাকা করে বিক্রি করতেছে। চলে আসছে মক্কানগরীতে আসার পরে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের দাওয়াত দিচ্ছে, কেউ শুনতেছে না। কিন্তু ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহু। সুবহানাল্লাহ। কেউ শুনতেছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে এসে ওনার চেহারার দিকে তাকাইছে, তাকানি পরে জিজ্ঞেস করলো, মুহাম্মদ বলে জি, মাদ্দালিলু আলা মা তাদঈ, আপনি যে দাবি করছেন আপনি শেষ জমানার নবী, প্রমাণ কি, ডকুমেন্ট কি, আপনার দলিল কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে বসলো। নবীজি বললেন, রুইয়া কাল্লাতি রাআইতাহা বিশাম, তুমি সিরিয়াতে যে স্বপ্ন দেখছো এই স্বপ্ন আমার দলিল। তুমি যে স্বপ্ন দেখছো এটাই আমার কি প্রমাণ। আল্লাহর ওলিদের অন্তরে, তো নবীদের অন্তরে, তো আল্লাহর ওলিদের অন্তরে অনেক সময় অনেক মেসেজ আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ জুড়ে অনেক জায়গা ছেড়ে আসতেছি। হযরত শেখ কৌরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি আজকে দুনিয়াত নাই সেই জন্য বলতেছি, দুনিয়াত থাকলে আমি বলতাম না। হযরত শেখ কৌরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সাথে আমার সম্পর্ক ছিল 1992 ইংরেজি থেকে। তখন আমি এখনো টাইটেল দেই নেই। 92, 93, 94, 95 আমি হাটহাজারিতে ছিলাম। তো শেখের সাথে আমার সম্পর্ক গড়ল 96, 97, 98, 99 সালে। আমি আমার বাড়ি থেকে আসার পরে আমার উস্তাদ জিজ্ঞেস করলো যে সাহেব তো অসুস্থ, উনাকে দেখে আসছো? আমরা না, বলে আগামীকালকে আমরা সাহেবকে দেখতে যাইব। জি আচ্ছা। রাত্রে আমি দেখলাম স্বপ্নে, আমার জীবনে এক জিনিস এটা বলতেছি, স্বপ্নে দেখি হযরত কৌরিয়া সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি একটা চকির মধ্যে দাঁড়ানো আর একটা শর্ট পাঞ্জাবি পরনে, সবুজ রঙের একটু পুরানা পাঞ্জাবি পরনে, আর উনি আমাকে বলতেছে যে আসো তোমার সাথে আমি মুআনাকা করব। তো আমি শেখের সাথে মুআনাকা করব স্বপ্নের মধ্যে। এইরকম স্বপ্ন অনেক সময় দেখলে আমরা কোনোদিন তার স্মরণ রাখি না, ভুল ভুলে যাই, দেখে করে জিকাইও না, কিচ্ছু না। আমারও তদ্রূপ হয়েছে ঘটনা। পরের দিন আমার উস্তাদরা হাফেজ আনোয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনিও রহমতুল্লাহ আলাইহি হয়ে গেছে, একজন শুধু খালি জীবিত আছে, হযরত মৌলানা তৈয়বুর হুজুর দামাত বারাকাতুহু, উনি ছিল। তো আমরা একসাথে গেছি একটা নাবানা লেডিজে হুজুরের খেদমতে। আমি স্বপ্ন দেখছি, ভুলে গেছি, কিন্তু এটা বলার জন্য আমি যাই নাই। এখানে যাওয়ার পরে আমি ছোট্ট ছিলাম, হুজুরের আগে, আমি একটু পিছনে। তো কৌরিয়া সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বললো পিছনে কে? তো হুজুর হাফেজ আনোয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি বললো যে মৌলানা শরীফ আমার নাম, আপনাদের এখানে শরফুদ্দিন লেখা, আসলে শরীফ আমার নাম। তো মৌলানা শরীফ। তো কৌরিয়া সাহেব জিজ্ঞেস করলো গত রাত্রে তুমি কি স্বপ্নে দেখছো? ও আমার জীবনে বুঝলাম, এর আগে বুঝতাম যেটা সব বুড়ো হইলো অলফিরা করলি আছে দেখুন না এখানে। এই তো আমার সমস্যা হইলো যে কি দেখলাম, আমি তো এই স্বপ্ন কার কাছে বলি নাই, কার সাথে কোনো শেয়ার হয় নাই আমার। আমি যাদের সাথে গেছি ওদের সাথে কোনো কথা নাই, আমি তো ভুলে গেছি। উনি বলার কারণে স্মরণ হয়েছে। এখন বলছে কি দেখছো? আমি বললাম সাহেব আমি তো বলতে দেখছি এই ঘটনা, একটা চকির মধ্যে দাঁড়াইয়া আর আপনি শর্ট একটা পাঞ্জাবি পরনে, সবুজ কালারের, রং গেছে গেছে বাপ এরকম, আমার সাথে মুআনাকা, আমি আপনার সাথে মুআনাকা করতেছি, তাহলে উঠো। তো উঠার পরে উনি আমার সাথে মুআনাকা করে সব সবক দিয়ে বললো যে তুমি এই বছর থেকে দেওবন্দ চলে যাও। এই আমি 3 বছর পড়ানোর পরে দেওবন্দ গেলাম। এই বুঝলাম যে মানুষের অন্তরের মধ্যে যে মেসেজ দেয় কে? আরো জোরে, অন্তরের মধ্যে মেসেজ দেয় কে? যে অন্তর ক্লিন পরিষ্কার, এই অন্তরে। এর উপরে আরেকটি কথা আমি বলতেছি, হুজুর চলে আসলো আলহামদুলিল্লাহ। আর 2 মিনিট মাত্র 2 মিনিট। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আমি অনেকবার ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ, সময়ের তো অসুবিধা আছে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি, সাধারণ এমনি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইতিহাস কিন্তু অনেক লম্বা। আসলে এই দুইটা ইতিহাস অনেক লম্বা। অন্তরে মেসেজ পড়ে, কোথায় মেসেজ পড়ে? বিদায়ে ইহসানের আলোচনা কেন প্রত্যেক জুমাদের করা হয় রে ভাই? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। ইহসান কি জিনিস? ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফ কিতাবুল ঈমানের মধ্যে আরেকটা কথা আছে, আমি শুধু শিরোনামটা বলে যাচ্ছি।
কালা আম্মারুন, ইমাম বুখারী বলতেছে, আমার উস্তাদ আম্মার বলতেছে, কালা আম্মারুন সালাসুম মান জামাআহুন্না ফাকাদ জামাআল ঈমান আল ইনসাফু বিন নাফসিকা, সুবহানাল্লাহ, জুড়ে হোগা। قال عمار ثلاث من جمعهن فقد جمع الإيمان الإنصاف من نفسك وبذل السلام للعالم والصدقة من الإقتار। এই কথা থেকে আমি স্টার্ট করব। আব্দুল্লাহপুরে ওয়াজ আছে ইনশাআল্লাহ, ইতিহাস লম্বা, আমি বলবো না, সময় নষ্ট করতে আমি চাই না। আল্লাহ আমরা আমাদের বসা আশাকে কবুল করুন, সকলে বলি আমিন। আত্মশুদ্ধি আল্লাহ আমার অন্তরকে কবুল করুন, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আগামী দিনও হর কিছু মোয়ানে মজার থেকে হেফাজত করুক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকেই হয়তো জীবনে আর দেখা হবে।